সবচেয়ে বড় কথা আমাদের 6:30টায় ট্রেন। এখন আমরা বেরোচ্ছি কটা বাজে? 5টা, 5:30 বাজে। হ্যাঁ, রাত 2টোর সময় আমাদের কারোর ঘুম আসছিল না, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো চলো সবাই মিলে মায়াপুর যাব। এই যে দেখতে পাচ্ছ গোবিন্দাস প্রসাদম, এটা খুব ফেমাস এখানে। সবাই আমরা সুন্দর করে সেজে গুজে নিয়েছি। দুপুরে লাঞ্চ করার পর রুমে গিয়ে যে যার মতো করে ঘুমিয়ে পড়েছে। কে মায়াপুরে এসে মুড়ি চানাচুর খায় বিকাল? খাঁটি বাঙালি, চানাচুর মুড়ি না খেলে হবে কি করে বাবু? কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তোমার বাসি। খুবই ভালো, মানে এটা যদি না দেখতাম তাহলে অনেক কিছুই মিস করতাম। এখন বাজছে 5:11। আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আজকে আমরা সপরিবারে যাচ্ছি মায়াপুর। আজকে দিনটা ওখানে থাকবো। পুরো দিন আমরা মায়াপুরে যতটা সম্ভব ঘুরে দেখব। আমাদের 6:33-এ ট্রেন রয়েছে সোদপুর থেকে কৃষ্ণনগর লোকাল। তো এই প্রথমবার আমরা সবাই মিলে মায়াপুর যাচ্ছি। একটা মানে কি বলবো, আলাদাই অনুভূতি হচ্ছে বলতে পারো। কারণ প্রথমত নতুন জায়গা, আর দ্বিতীয়ত প্রথমবার মানে আমি নিজে আমার পরিবারকে নিয়ে যাচ্ছি। আর সেই অনুভূতিটাও একটা অন্যরকমের একটা অনুভূতি হচ্ছে। জানি না আমি কতটা ভাষায় প্রকাশ করতে পারছি। তো চলো এখন যাওয়া যাক। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। যতটা সম্ভব আমি যা যা ঘুরবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ফাইনালি আমাদের ট্রলি বন্ধ হলো, কারণ কাল রাত থেকে ওই যে ট্রলি খুলেছে, একের পর এক জিনিস এটার মধ্যে যাচ্ছে। এই যে আমার মাও এখানে রেডি হয়ে গেছে। যেহেতু আমরা 4 জন যাচ্ছি, তো আলাদা আলাদা করে ব্যাগ নেওয়ার থেকে একটা বড় ট্রলিতে সবাই মিলে সবার জামা কাপড় নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, মানে এখান থেকে যেটা পরে যাচ্ছি। ওখানে গিয়ে তো শাড়ি পরবো অবশ্যই। একটা শার্ট পরে নিয়েছি, আর তার সাথে একটা কমফোর্টেবল কার্গো প্যান্ট পরে নিয়েছি, যাতে ট্রেন জার্নিটা একটু আরামদায়ক লাগে। আর যেহেতু অনেক সকালে উঠেছি, তো আমি ট্রেনে উঠে ঠিক করেছি পুরোপুরি ঘুমিয়ে যাব বিন্দাস। চল 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 চল। ফাইনালি আমাদের এত দিনের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। আর বেচারা অবস্থা দেখো, এত বড় একটা ট্রলি টানতে পারছে না। কেমন লাগছে তোদের? ভালো সাউন্ড আসছে ওখানে। কেন আসবে না? খুবই ভালো, খুবই ভালো লাগছে। অনেক দিন ধরে আমাদের এটা প্ল্যান ছিল, যাব 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 যাব। ফাইনালি যে আমরা যেতে পারছি। আর সবচেয়ে জল নিয়েছি। সবচেয়ে বড় কথা আমাদের 6:30টায় ট্রেন। এখন আমরা বেরোচ্ছি কটা বাজে? 5টা, 5:30 বাজে। তো টাইমটা হাতে করে নিয়েই বেরোচ্ছি, কারণ 6:30টার পর সেই আবার 7:18-য় ট্রেন রয়েছে। তো আমরা একদমই বেলা করতে চাইছি না, কারণ এখন যা গরম পড়েছে, বেশি দেরি করলে বেশি গরম লাগবে। তো তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। আমাদের 4 জনের জন্য একটা গোটা অটো দরকার, মানে একটা ফাঁকা অটো দরকার। এখানে একটা ট্রলিও রয়েছে, মানে বলতে পারিস আমাদের 5টা ভাড়া দিতে হবে। এই যে একটা ফাঁকা অটো আসছে, দেখা যাক এই অটোটা যায় নাকি। গেলে তো খুবই ভালো। এই যে আমরা অটো থেকে নেমে গেছি, যদিও আমাদের হাতে এখন অনেক টাইম রয়েছে। এখন বাজে 5:45 সবে বাজে। 6:30টায় ট্রেন, আমাদের হাতে অনেকখানি টাইম রয়েছে। আচ্ছা সামনে দাঁড়াবি না, একদম লাস্টে যাবি প্ল্যাটফর্মে? একদম লাস্টে? আমি জানি না ওখান দিয়ে, আমি তো কখনো যাইনি। কৃষ্ণনগর তো আমি প্রথমবার যাব। মা মা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু মায়ের কষ্ট হচ্ছে এখন। সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে। যাই হোক, গিয়ে ভালো লাগবে। 1 মাস আগে আমাদের রাত 2টোর সময় আমাদের কারোর ঘুম আসছিল না, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো চলো সবাই মিলে মায়াপুর যাব। তো তখন মানে গদা ভবনে আর কি রুম ফাঁকা পেয়েছিলাম, তাই বুক করে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা আজকে যাচ্ছি। এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আর আমরা এতটাই আগে এসেছি যে আমরা 6:30টার আগে একটা কৃষ্ণনগর আছে, 6:01-এ ওই কৃষ্ণনগরটা পেয়ে যাব। তো এখন ট্রেন ঢুকছে, তো চলো ট্রেনে উঠি। পুরো ট্রেন ফাঁকা, মনে হয় আমরাই যাব, শুধু কেউ নেই। কি আরামই আরাম। আমি তো ঘুমিয়ে পড়বো ট্রেনে উঠে। আমার মা ট্রেনে উঠেই একটা খুব সুন্দর জায়গা বেছে নিয়ে ঘুমিয়ে পড়েছে।
মা তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে যাবে 3 ঘন্টা? 2 ঘন্টা লাগবে তো। আমরা অনেক আগে পৌঁছে যাবো, কি করব আমরা? আমাদের তো চেক ইন সকাল 10টার সময়। এখানে সবাই ঘুমানোর প্ল্যান করে নিয়েছে। 2 ঘন্টা কি করবি, ঘুমিয়েই চল। আমার মা এখানে একটা খুব সুন্দর সেট করে বসেও পড়েছে। ঘুমিয়ে পড়ে মা। আমি বাড়ি থেকে ভাবছিলাম যে ঘুমোবো, বাট ট্রেনে ওঠার পর আমার আর কোনো ঘুম পাচ্ছে না। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলছে আর আমরা একটু একটু করে মায়াপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এলাম কাকিনাড়া। এখন বাজে 6:52 আর আমাদের ট্রেন এখন কাঁচরাপাড়া ছেড়ে কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা কৃষ্ণনগর সিটি জাংশন। বাবা, আমার মা জানালার ধারে বসেছে, চুলের অবস্থা দেখো। চুলগুলো ঠিক করো মা। চল, চলে এসেছি আমরা কৃষ্ণনগর। এখান থেকে যাব এখন হুলোর ঘাট। তার জন্য সামনে কোথাও থেকে একটা টোটো পাওয়া যায়, তো আমরা এখন ওই টোটো স্ট্যান্ডেই যাচ্ছি। বললো ওই ওভারব্রিজটা থেকে ওদিকে যেতে হবে। হ্যাঁ, ওই ওভারব্রিজ থেকে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এখন ট্রলিটা নিয়ে ওভারব্রিজে ওঠাটা কিন্তু খুব মুশকিল একটা বিষয়। দেখা যাক। এই যে আমরা যেটা নিয়ে চিন্তা করছিলাম যে এই ট্রলিটা নিয়ে উঠবো কি করে, এখানে এসকেলেটর আছে। ব্যাস চল। ও এ বাবা, মানে একটু খুশি হলাম যে এসকেলেটর আছে, কিন্তু এটা চলছে, মানে নামাটা চলছে, ওঠাটা চলছে না। চলো ওঠ। আচ্ছা, তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসতে পারো। আমরা যেহেতু সোদপুর থেকে এসেছি, তাই শিয়ালদা থেকে যে কৃষ্ণনগর লোকালটা ছাড়ে, ওই কৃষ্ণনগর লোকালে করে এসে কৃষ্ণনগর সিটি জাংশনে নামতে হবে। এখান থেকে হুলোর ঘাট যেতে হবে, ঠিক আছে? হুলোর ঘাট থেকে ওই নৌকা করে ওপারে গেলে মায়াপুর। যে আমরা এখানে হুলোর ঘাটে যাওয়ার জন্য টোটো না, এগুলো অটো, এগুলোকে দেখে আমি টোটো বলছি। অটো পেয়ে গেছি, চলো ওঠো। বাবা, তুই বসতে পারবি এখানে? হ্যাঁ, ঠিক আছে। আমি ইয়েতে দেখেছিলাম এখান থেকে টোটো পাওয়া যায়, সামনে কোথাও থেকে টোটো পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু অটোটা পেয়ে গেলাম তাই অটোটাতেই উঠে পড়েছি। গরমের মধ্যে আর এই ট্রলি নিয়ে এদিক ওদিক করতে পারছি না। 30 টাকা করে ভাড়া নিল, মানে এখনো নেয়নি, দেবো আমরা যখন নামবো। হ্যাঁ, অটো ছেড়ে দিয়েছে না, তাও ধরে থাকো, একদম সাইডে তো কিছু নেই। ট্রেনে আমরা কম বেশি সবাই ঘুমিয়েছি, শুধু তুই ছাড়া। ব্যাগ পাহারা দিচ্ছিলিস। আমাদের বাড়ির আশেপাশে তো আর গাছের সংখ্যা কমে গেছে, সব ফ্ল্যাট হয়ে গেছে, বাট এখানে রাস্তার দুপাশে এখনো সেই গ্রামের মতো গাছপালা রয়েছে, যেটা বেশি ভালো লাগছে। যেই বললাম গ্রামের মতো গাছপালা রয়েছে, দেখছি রাস্তার দুপাশে বাড়ি চলে এসেছে। নেমে গেছি আমরা অটো থেকে, এখন যাব ওই নৌকা করে ওপাশটাতে। এখানে টিকিট কাটতে হয়, 3 টাকা করে টিকিটের ভাড়া নেয়। তো এখনকার দিনে 3 টাকা করে ভাড়া, মানে বুঝতেই পারছো। স্বরূপগঞ্জ হুলোর ঘাট লেখা আছে। এখান থেকেই ফেরিঘাট থেকেই নৌকাগুলো ছাড়ে। এইবার আমার না একটুখানি বেশ মজা লাগছে। এতক্ষণ পুরো জার্নিতে একটু টায়ার্ড লাগছিল, এখন বেশ মজা লাগছে। বল কি বলছিলাম? দেখতে পাচ্ছি মনে হচ্ছে চূড়াটা। হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনে দেখাও যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, দেখা টিকিটগুলো। চলো যাওয়া যাক। আমি এই রাইডটা করার জন্য খুব এক্সাইটেড, অনেকদিন পর নৌকা চড়বো। আমি কবে নৌকা চড়েছি মনেও নেই। না, আমার ভয় লাগছে না, আমার বেশ আনন্দ হচ্ছে। লাস্ট ওই দক্ষিণেশ্বর থেকে বেলুর যাওয়ার সময়
ওই যে ভেসেলগুলো ছাড়ে ওটাতে উঠেছিলাম, যদিও খুব ভয় করতো যে তুমি সাঁতার টাতার জানি না, বাট এখানে বেশ মজা লাগছে কারণ এই তো দেখা যাচ্ছে এইটুকু, এদিক থেকে জাস্ট ঘুরবে আর ওপাশে নামিয়ে দেবে। চলো, আমার মা বলছে সাঁতার কেটে চলে যাবে। তুমি সাঁতারটা জানো, আমরা জানি না। চল চল চল। ভয় লাগছে তো? হ্যাঁ ভয় লাগছে। আর এটাতে বাইকও যাচ্ছে, মানে বুঝতে পারছিস অনেকটা ওয়েট নিতে পারবে। জল দেখে আসলে গরমের মধ্যে তো জল দেখে মনে হচ্ছে একটা ডুব দিয়ে আসি, আরাম লাগবে। জলটা একদম পরিষ্কার, তাই না? আমার মা আবার এখানে ছাতাটা নিয়েছে। পিঙ্কি, উঠলাম আর চলে এলাম। এই রাইডটা ভালো ছিল, এটা 2 ঘন্টা হলে ভালো হতো। টিকিট আর কি দেখবে, টিকিট না কাটলে তুই উঠতেই তো পারবি না ওখান থেকে। আমার মা একটা একটুখানি নৌকাতে উঠেছে, আবার ছাতাটা নিয়েছে। তুমি তো হাওয়া খাওয়া না, রোদ রে বাবু। আমি একটুখানি ভিডিও করছি, দেখছি বারবার ছাতা নিয়ে এরকম করছে। আরে পানা ফুল রে, বলছি পানা ফুলকে বলছে পলাশ ফুল। কি অবস্থা! চল 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 চল, আমি নিচ্ছি এবারে ট্রলিটা। হ্যাঁ, এবার এখান থেকে টোটোতে উঠে আমরা ফাইনালি যাব চন্দ্রোদয় মন্দির, তাই তো? ঠিক বললাম তো? একটু আগে তুই বলছিলিস যে টিকিট কেন দেখছে না, টিকিট কেন দেখছে না। হ্যাঁ, এখানে হোটেল ধাবাগুলোর নাম দেখে বুঝতে পারছি যে আমরা চলে এসেছি মায়াপুরে। দেখো, মহাপ্রভু হোটেল অ্যান্ড ধাবা। ধরে আমরা সবাই নেমেই তিলক লাগিয়ে নিয়েছি। কেন না লাগাই? মুখগুলো কি মিষ্টি লাগছে, সত্যি সবাইকে খুব সুন্দর লাগছে। আমিও করেছি। আমি নিজেকে একটু দেখি। চলো। হ্যাঁ, এইটাতে আমি বসে যাচ্ছি, সামনেরটাতে। এখন 9টা 10 বাজে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না আমার চেক ইন তো হোটেলে 10টার সময়, বুঝেছো তো? গদা ভবনে তো 10টায় চেক ইন, আগে তো ঢুকতে দেবে না। বুক করা থাকলে ঢুকতে দেবে? আচ্ছা, তাহলে অসুবিধা নেই। আমরা হুলোর ঘাট থেকে টোটোতে উঠে পড়েছি, এখান থেকে যাবো গদা ভবনে, যেহেতু আমাদের বুকিং করা আছে। তো দাদা বললো যে বুকিং করা থাকলে চেক ইন টাইমের আগেই ঢুকতে দেবে, অসুবিধে নেই। তো দেখা যাক, তারপর আমরা ওই 4-5টা জায়গায় এখানে যে ঘোরার আছে ওটা ঘুরে নেবো। তার আগে গদা ভবন থেকে যে দুপুরের কুপনটা কেটে নেবো। এখনই ঢুকে কুপন কাটা যাবে তো দাদা? মেইন গেটের কুপন কাটা। যেমন ধান শুকনো করা হয় সেরকম ভাবে ভুট্টা এখানে রাস্তায় শুকনো করা হচ্ছে। আমরা এখন গদা ভবনের দিকেই যাচ্ছি। হুলোর ঘাট থেকে আসার সময় যে টোটো করে আসলাম, মানে এই মন্দির প্রাঙ্গণে, তো ওই টোটো দাদার সাথে কথা বলে নিয়েছি। উনি আমাদের 4-5টা জায়গায় ঘোরাবেন, মানে এখানে যে কটা জায়গায় স্বাভাবিকভাবে সবাই ঘোরে। তো 350 টাকা বললো। আমি ওনার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি। এখান থেকে যখন গদা ভবন থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো তখন ওনাকে ফোন করে নেব। 4 জনে ঘুরবো, 350 টাকা ঠিকই আছে। আমি ব্লগে দেখে এসেছিলাম ওরকম 400-450 মতো বলছিল, তো 350 টাকা বলেছি। ওই জন্য আমি আর কিছু মানে বার্গেনিং বা কিচ্ছু করিনি। ঠিক আছে, ওটা জেনুইন মনে হয়েছে তাই আমি আর কিছু বলিনি। 350 টাকা 350 টাকাই থাক। কেন? আমি ব্লগ করছি বলে আমাদেরকে সবাই তাকাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গোবিন্দাস প্রসাদম, এটা খুব ফেমাস এখানে। এখানে খুব টেস্টি খাবার দাবার পাওয়া যায়। তো আমরা ফ্রেশ হয়ে এসে ঠিক করে নিয়েছি যে এখানেই ব্রেকফাস্ট করব। কিরে, এখানে খাবো তো? মা, এখানে মনে হচ্ছে যে গরম আছে। হ্যাঁ, বাইরে এত গরম, কিন্তু এখানে এত গাছপালা আছে চারিপাশটা, ভীষণ শান্ত স্নিগ্ধ যেটাকে বলে, সেরকম একটা পরিবেশ। এই যে আমরা চন্দ্রোদয় মন্দির দেখতে পেয়ে গেছি। মা, দেখলে মন্দিরটা কি সুন্দর, পদ্ম ফুলটা ফুটে আছে, কি চমৎকার লাগছে দেখতে। তো
আমরা সবাই মিলে গদা ভবনে চলে এসেছি, যেহেতু আমাদের আগে থেকে রুম বুক করা ছিল। তো আসা মাত্রই বেশ কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। ফর্মালিটিস বলতে ওই যা হয় আর কি, আধার কার্ড জমা দেওয়া আর একটা ফর্ম ফিল আপ করা। তো ওই ফর্ম ফিল আপটা করে একটা কাউন্টারে জমা রেখে এসেছি। ওনারা ডাকবেন 10:30 মতো সময়ে বললো যে তখন ডাকবেন, তো তখন যাব। তার আগে নিচে এখন এসেছি, প্রসাদের যে কুপনটা ওটা কেটে নেব। 1টা থেকে 3টে পর্যন্ত গদা ভবনে প্রসাদ দেয়, তো ওই কুপনটা এখন কেটে নেব। সবাই খুব খুশি, আমি মাকে দেখছি, মা প্রচণ্ড খুশি হয়ে গেছে, ফোন করছে দিদিমাকে। হ্যাঁ, মাকে আবার দেখছি মা সেলফি তুলছে খুশিতে। এই হচ্ছে কুপন কাউন্টার, এখান থেকে দুপুরে খাওয়ার কুপন তোমরা পেয়ে যাবে। আমরা এই কাউন্টার থেকেই কুপন কাটবো। আচ্ছা, আমরা এখানে এখন সিলেক্ট করতে পারছি না যে কোনটা আমরা খাবো। এই যে আমরা এখানে কুপন কেটে নিয়েছি, ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের রুম। আমি একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে 2টো বেড আছে, এই ওপরে একটা বেড, আবার নিচটা এরকম টানলে আর একটা বেড বেরিয়ে আসবে, মানে হ্যাঁ 4 জন শোয়া যাবে। একটা করে বেড, বাট 2টো সেট আছে এখানে। আর এখানে এগুলো কার্টেন আছে, এগুলো জানলা আছে, জানলাগুলো খোল না। হ্যাঁ, এই যে এখানে জানলা আছে সুন্দর। আর এখানে রয়েছে বালিশ আছে এক্সট্রা, এখানে জল রয়েছে, এখানে একটা খুব সুন্দর মিরর রয়েছে যেখানে সাজগোজ করা যাবে। আর এই রয়েছে ওয়াশরুম, বাট আমি ওয়াশরুম দেখাবো না কারণ আমার ওয়াশরুমের ভিডিও করতে একদমই ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, চাবি দে। এই যে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। 4 জন মিলে রেডি হতে যতটা সময় লাগলো ততটাই সময় নিয়েছি। আর আমি শাড়ি পরেছি, বাকিদের দেখাই। এই যে আমার মা, এই যে পিঙ্কি, আর এই যে ছোট বোন সবাই আমরা সুন্দর করে সেজে গুজে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি। আচ্ছা, শেষ মুহূর্তে আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে। আমরা ভেবেছিলাম রেডি হয়ে তারপর ব্রেকফাস্ট করে দেন আশপাশে যে 4-5টা জায়গা আছে সেখানে ঘুরতে যাব, কিন্তু তারপর দেখলাম যে অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি ঘুরতে যাই তাহলে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, তো দুপুরে লাঞ্চে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমরা এখন ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, হয়তো তারপর একটু রুমে এসে রেস্ট নেব। দেন বিকেলবেলা মানে 3-3:30 সময় আমরা একটু বেরোবো আশপাশটা ঘুরে দেখতে। চলে এসেছি আমরা গোবিন্দাস প্রসাদায়ামে। এখান থেকে আমরা অর্ডার করেছি ফ্রুট স্যালাড। যেহেতু এখন অলমোস্ট 12টা বাজে, তো এখন যদি অন্য কিছু খাই তাহলে দুপুরে লাঞ্চটা একদমই করতে পারবো না। আর আমরা তো খুব বেশি পরিমাণে খাই, আমরা সবাই খুব কমই খাই। তো এখন যদি এখান থেকে কিছু খাই, এত কিছু দেখে না খুব লোভ হচ্ছে, মনে হচ্ছে এটা খাই ওটা খাই, সব কিছু টেস্ট করতে ইচ্ছে করছে। আমি অর্ডার দিয়ে চলে এসেছি, বোন আনছে। চলে এসেছে আমাদের ফ্রুট স্যালাড, দেখতে তো খুব ইয়াম্মি লাগছে, খেতেও খুব ভালো হবে। আমার মায়ের অবস্থা দেখো, আমার মা মায়াপুরে এসে একটা পার্ক পেয়ে ব্যাস খুশি হয়ে গেছে। কোনো মানে হয় এগোচ্ছে না মা। হাই, কি করছে দেখো মা, নেমে এসো। এখন আমরা ফ্রুট স্যালাড খেয়ে এই আশপাশটা একটু ঘুরে দেখছি। আর আমার মা পার্কে কি করছে আমি আর কি বলবো। যাই হোক, তো আমি ওই টোটো দাদাকে ফোন করলাম, কিন্তু উনি বললো যে লাঞ্চের পর গেলে এখন সমস্ত মন্দির বন্ধ হয়ে যাবে, এখন না গিয়ে 3:30-র পর যাওয়াটাই বেস্ট হবে, তখন রোদটাও কম হবে এবং সব মন্দির খোলা থাকবে। তো ওটাই তারপর ফাইনাল ডিসিশন নিলাম। এইখানে বলে কিন্তু কেউ কিছু বলছে না, নাহলে বকা দেবে। এত বড় হয়ে যাওয়ার পর এগুলোতে কেউ বসে, এগুলো বাচ্চাদের। কি অবস্থা দেখো, আর এ আবার সেটাকে প্রশ্রয় দিচ্ছে। আমি সবাইকে এটা বলি, আমার মা মায়াপুরে এসে বলছে 1 প্যাকেট মুড়ি নে, একটু চানাচুর কেন, বিকেলবেলা মুড়ি চানাচুর খাবো। কে মায়াপুরে এসে মুড়ি চানাচুর খায় বিকেল? খাঁটি বাঙালি, চানাচুর মুড়ি না খেলে হবে কি করে বাবু? কি অবস্থা, আমার মা বলছে যে এখন মুড়ি চানাচুর কেন, বিকেলবেলা মুড়ি চানাচুর খাবো। মানে এখানে এসেছি একটু টুকটাক এখানকার খাবার খাবো না, মুড়ি চানাচুর খাবো। এখন আমরা দুপুরে গদা ভবনে লাঞ্চ করতে ঢুকছি। একটু লাইনে দাঁড়াতে হয়েছিল, কাছেই ছিলাম বাট লাইনটা অনেকটা বড় হয়ে গেছিল। থালি নিয়ে চলে এসেছি, এখানে প্রচুর কিছু আছে, আমি নিজে এত খেতে পারবো কিনা সেটা একটা যথেষ্ট সন্দেহ আছে। এখানে রুটি আছে, বেগুনি আছে, ভাত, ডাল, সবজি, পায়েস, প্রচুর কিছু আছে এটার মধ্যে। এখানে চানা মশলাও রয়েছে। মা কেমন লাগছে?
হ্যালো, এই মাত্র সবাই মিলে গদা ভবন থেকে লাঞ্চ করে চলে এসেছি। এখন একটু রুমে রেস্ট করব, কারণ এই মুহূর্তে প্রচণ্ড গরম, বাইরে বেরোনোর কোনো মানে কি বলবো অপশানই নেই, এবং বেরোলে ভীষণ শরীরটা খারাপও লাগছে। আর যেহেতু আমরা অনেক সকাল সকাল উঠে এসেছি, ঘুমটাও ঠিকমতো হয়নি, তাই এখন গিয়ে রুমে একটু রেস্ট করব, তারপর 3:30 নাগাদ বেরোবো। এখন বাজে 4টে। আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে এখন ওই 4-5টা জায়গা আশেপাশে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। দুপুরে লাঞ্চ করার পর রুমে গিয়ে যে যার মতো করে ঘুমিয়ে পড়েছে, মানে মা একদিকে, বোনরা একদিকে, আমি একদিকে, এতটা টায়ার্ড। মানে আমরা ঘুম থেকে আজকে উঠেছিলাম 4:30টার সময়, কারোরই ঠিক করে ঘুম হয়নি। তো লাঞ্চ করার পর যেটা হয় না বাঙালির একটা ভাত ঘুম, লাঞ্চ করার পর লিটারেলি মনে হচ্ছে এবার ঘুমোবো, আর পাচ্ছি না, এবার ঘুমোবো। তো সবাই যে যার মতো করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমি প্রথমে একটু ফোন ঘাঁটছিলাম, তারপর ভাবলাম না একটু ঘুমোই, না হলে বিকেলটা একটু ভালো করে ঘুরতে পারবো না, তো ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি সেই জন্য। কোথায় গেল আমাদের টোটো দাদা? প্রথমে আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা আচ্ছা, মাসির বাড়িটা একদম লাস্ট, ওখান থেকে দেখতে দেখতে আবার এখানে আসবো, তাই তো? এখন আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে নেমেছি, আর রাস্তা এতখানি গরম, মানে লিটারালি পা পুড়ে যাচ্ছে। আমার মায়ের অবস্থা দেখো, মাটির উপর থেকে ঠান্ডা আছে মোটামুটি। হ্যাঁ, আমার মায়ের মাথায় অনেক বুদ্ধি আছে, যেটা আমাদের মাথায় নেই। আর একজন তো দৌড় দিয়েছে। চলে এসেছি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি তো আমরা দর্শন করে নিয়েছি, এখন যাচ্ছি রাধাকুণ্ডে দর্শন করতে। তো ওখানে খেতে দেওয়ার জন্য মানে প্রসাদ হিসেবে এই বিস্কিট নিয়ে নিলাম এই আন্টির থেকে। ওই যে কাঠটা যেটা ভাসছে, ওটার কিছু একটা বিশেষত্ব আছে যেটা আমি জানি না। এই এটা দেখ, ছোট ছোট গাছগুলো খাচ্ছি, এই ছোট বিস্কুটটা মার বিস্কুট খেয়ে ভাসেন দেখছি। এটা বৃন্দাবন, এটা অভিন্ন। এটা তমাল বিক্ষোভ, রাধারানী তমাল গাছকে ভালোবাসে। কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল বাসি। বৃন্দাবনেও যাচ্ছে, এটা কি পলির যুগের কোনটা রাধাকুণ্ড? হ্যাঁ হ্যাঁ, ওই রাধাকুণ্ড, ওখান থেকে সর্বতীর্থের জল, একটা কাঠ ভাসছে না, ওই জলকে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম কোনো মানে আছে হয়তো। রাধা, হ্যাঁ, তোমার নিজের নাম গোত্র দিয়ে ভগবানকে মারা যাবে। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এবং রাধাকুণ্ড আমরা দুটোই ঘুরে নিলাম এখানে। রাধাকুণ্ডের বিষয়টা আমি যতটুকু বুঝলাম ওনার থেকে, যে এখানে রাধা আর কি স্নান করতেন, আর ওখানে কি গাছটার নাম কি বললো, কেলি কদম বৃক্ষ বলে যে একটা গাছ আছে, সেই গাছের তলায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। তো বৃন্দাবনে এই অ্যাকচুয়াল জায়গাটা রয়েছে, তো সেই জায়গাটাকেই তুলে ধরা হয়েছে। প্রচুর ধান ক্ষেত এখানে। এখন আমরা চলে এসেছি শ্রীবাস অঙ্গন, আর এইখানে এই জায়গাটা এত সুন্দর লাগছে, এই ফুলের গাছটা কি অপূর্ব লাগছে দেখো। আর এই ফুলটা আমি অনেক দিন পর দেখছি। এখন আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান পরিদর্শন করতে। টোটো করে যে কটা জায়গা ঘোরাচ্ছিল আমরা পরপর সব কটা জায়গা ঘুরে নিয়েছি, আর খুব ভালো ঘুরিয়েওছে। আমি ওই টোটো দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। মানে প্রত্যেকটা জায়গা আমরা সময় নিয়ে ঘুরেছি। তো এখন আমরা চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের সামনে। এখন মন্দিরটাতে ভেতরে ঢুকবো, আর সন্ধ্যা 6টা থেকে আরতি হবে, তো আরতিটা দেখবো। তো চলো ভেতরে যাওয়া যাক।
অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সারা দিন 24 ঘন্টা হরিনাম হয়, লেখা রয়েছে দেখো, ননস্টপ হরিনাম সংকীর্তন। আমার সত্যি বিষয়টা এতটা আইডিয়া ছিল না যে ইসকন মন্দিরের আশেপাশে এত বড় এরিয়া জুড়ে রয়েছে। হ্যাঁ মানে অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে ইসকন মন্দির। এখন আমরা গোশালার দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে, তারপর ফিরে সন্ধ্যা আরতিটা দেখবো। পিঙ্কি, সবাই গোশালা দেখে ফিরছে আর আমরা এখন গোশালা দেখতে যাচ্ছি। সত্যি অনেকটা দূরে। অবশেষে পিঙ্কি অনেকটা হাঁটার পর আমরা গোশালাতে এসে পৌঁছেছি। এই যে গোশালা থেকে আমরা ঘি নিয়ে নিয়েছি, তার সাথে একটা ক্ষীর নিয়ে নিয়েছি। সবাই মিলে একটু 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 করে টেস্ট করব, কারণ আলাদা আলাদা করে প্রত্যেকে খাওয়ার মতো পেটে জায়গা নেই। চলো একটু ক্ষীরটা টেস্ট করে দেখি কেমন খেতে। এখানকার ক্ষীর আশা করি খুবই ভালোই হবে। কেমন লাগছে? ভালো লাগছে। এখানে 6টা বেজে গেলে, যখন গোশালা বন্ধ হয়ে যাবে তখন আর ঘি দেবে না। হ্যাঁ 6টা বেজে গেল আর দিল না। আমি না কি বলবো, আমি সত্যি জানি না। মানে সন্ধ্যা আরতিটা দেখলাম এখানে চন্দ্রোদয় মন্দিরে, কিভাবে প্রকাশ করবো যে কতটা ভালো লেগেছে আমি বোঝাতে পারবো না। ওর জন্য বোনকে বললাম এখানেই দাঁড়িয়ে আমি একটু বলি তোমাদেরকে আমার ফিলিংসটা। মনে হলো ওই সময়টাতে সবাই মিলিয়ে সবার উদ্দেশ্য, সবার প্রেয়ার্স, আমরা সবাই এক, এবং সবাই ওরকম হাতে তালি দিয়ে, সবাই উলুধ্বনি দিয়ে এত সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা হলো, আমার মন ছুঁয়ে গেছে এবং খুব ভালো লেগেছে ওই সময়টাতে। আমি তো এমনি পার্সোনালি খুবই স্পিরিচুয়াল, কিন্তু এখানে এসে আরও বেশি মনে হলো আমি অনেক বেশি কানেক্ট করতে পারলাম সব কিছুর সাথে। তো এটুকুই বলার, মানে আমার খুবই খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা দেখবো ডোম থিয়েটার, এখানে সামনেই রয়েছে। এটা একটা ওই ভিজুয়ালাইজেশন করে কিছু একটা দেখানো হবে। তো চলো ওখানেই যাব। আমি জানি না ওখানে ভিডিও করতে দেয় নাকি, যদি করতে দেয় তাহলে তোমাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি আমরা ফুল ডোম ডিজিটাল থিয়েটার। চলো চলো চলো, টিকিটটা। এই উপরেই স্ক্রিন থাকবে তাই তো? খুবই ভালো। মানে এটা যদি না দেখতাম তাহলে অনেক কিছুই মিস করতাম। বোনদের মানে কি বলবো, ইচ্ছায় ভেতরে হয়তো ঢুকেছিলাম, ভেবেছিলাম যে না খুব টায়ার্ড লাগছে বেরিয়ে যাব, দেখবো না, বাট না দেখলে অনেক কিছু মিস করতাম। দুপুরবেলা আমরা তো গদা ভবন থেকে আর কি ওই কুপন কেটে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু রাতে ঠিক করেছি যে আর কুপন কেটে খাওয়া দাওয়া করবো না, আমরা ওই গোবিন্দাস প্রসাদাম থেকেই রাতের ডিনারটা সারবো। এখন 8টা মতো বাজে, জানি না কতক্ষণ খোলা থাকে। তো এখন এখান থেকে ডোম থিয়েটার থেকে ওই শোটা দেখে এখন যাচ্ছি ওই গোবিন্দাস প্রসাদামে, ওখানেই খাওয়া দাওয়া করবো। রাতে ডিনারটা কমপ্লিট করে একেবারে রুমে চলে যাব। চলে এসেছি আমরা গোবিন্দাস প্রসাদামে, আর রাতের বেলা কি সুন্দর সাজিয়েছে দেখো। আমরা এতখানি দেরি করে ফেলেছি যে গোবিন্দাস প্রসাদামের সব কিছুই শেষ হয়ে গেছে ম্যাক্সিমাম। আমাদের খুব ইচ্ছে ছিল যে পিৎজাটা খাবো, বাট পিৎজাটা এখন আর নেই। তো লাস্ট মোমেন্টে আমরা 2টো মশলা দোসা অর্ডার করেছি আর একটা সাবুর পোলাও অর্ডার করেছি, তার সাথে বাদাম সেদ্ধ অর্ডার করেছি। কিচ্ছু করার নেই, মানে এখন তো আমাদের ওখানে কুপনও কাটা নেই, তো রাতে তো ডিনার এখান থেকেই করতে হবে। তো যা পেয়েছি তাই অর্ডার করে দিয়েছি। এই হচ্ছে সাবুর পোলাও, আর ওই হচ্ছে মা আর পিঙ্কি খাচ্ছে বাদাম। আর মশলা দোসার আমি কুপন কেটে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে এখন বানাচ্ছে, তো একটু দেরি হবে। প্রতিটা খাবার এতটা টেস্টি, একটা সিম্পল সেদ্ধ বাদাম সেটা দুর্দান্ত খেতে লাগছে, তার সাথে সাবুর পোলাওটা তো অসাধারণ অসাধারণ। এই আমাদের মশলা দোসাও চলে এসেছে। কেমন লাগছে? কিরে বল, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। হ্যালো মা, খাও দোসাটা। 4 জনে 4। অবশেষে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরেছি, রুমে ফিরেছি। গুড মর্নিং সবাইকে। এরকম একটা সুন্দর সকাল, এরকম একটা সুন্দর মানে কি বলবো জায়গায়
তো কালকে রাতে রুমে ফেরার পর আর কারোর এতটুকু এনার্জি ছিল না কিছু করার মতো, সবাই একদম ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে উঠে পড়েছি, এখন আমাদের 9টায় চেক আউট রয়েছে, এখন বাজে 8:15। তো আমরা এখন বেরোবো, আমি রেডি হয়ে গেছি। জাস্ট এই জায়গাটাতে আসলাম, মানে ছাদে, আর এখান থেকে এত সুন্দর লাগছে চন্দ্রোদয় মন্দিরটা, মানে অপূর্ব। তোমাদেরকে একবার দেখাচ্ছি। কালকে একদিনের জন্য মায়াপুর এসে তোদের সবার কেমন লাগলো? ভীষণ 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 সুন্দর হয়েছে আমাদের। না সিরিয়াসলি ভীষণ ভালো। একদিনের জন্য আমরা এসেছিলাম, বাট পুরো দিনটা খুব ভালো কেটেছে। পরপর যেরকম, হ্যাঁ আমরা যেহেতু 4:30 উঠেছিলাম, তো পরপর যেরকম প্ল্যান করেছিলাম সেরকম সবটাই হয়েছে। ওয়েদারটাও ভালো। হ্যাঁ, এখানে কি বলতো, গরম তো আছেই। আগের দিন তোমাদেরকে বললাম যে গরম আছে, কিন্তু চারিপাশে এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, তো তুমি সেই গরমটা উপলব্ধি করতে পারবে না। তো টেস্টি টেস্টি খাবার। কালকে রাতে তো আমরা ডিনারে অ্যাজ কিছু খেতে পারিনি, কারণ এখানে অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছিল। কিন্তু এখানে দেখো পাস্তাটা, দেখো নিরামিষ ভেজ খাবার যে এত সুন্দর হতে পারে। পাস্তাটা খুব টেস্টি। এখানে আমি নিয়েছি পিৎজা, এখানে বোন নিয়েছে বার্গার, আর মায়ের জন্য অর্ডার করেছি মশলা ধোসা। কিন্তু এখানে দেখলাম সবাই আলুর পরোটাও খাচ্ছে, কিন্তু আমি ওটা বুঝতে পারিনি, তাই মশলা ধোসাই অর্ডার করেছি। যদি দেখতাম যে আলুর পরোটা রয়েছে তাহলে আমি আলুর পরোটাই অর্ডার করতাম। যাই হোক, অনেক কিছু অর্ডার করে ফেলেছি, এত কিছু খেতেও পারবো না। মশলা ধোসাটা এখন মানে তৈরি হচ্ছে, ওনারা অ্যানাউন্সমেন্ট করবে, যখন হয়ে যাবে তখন গিয়ে আনতে হবে। বাকি আমরা যা যা অর্ডার করেছি প্রত্যেকটা খাবার খুবই টেস্টি হয়। পিৎজা থেকে শুরু করে, পাস্তা থেকে শুরু করে, বার্গার থেকে শুরু করে। তোমরা যারা মায়াপুর আসছো, আমি বলবো কোথাও খাও কিংবা না খাও, এই গমিন্দাস প্রসাদানে একবার হলেও খেও। এখানকার খাবার সত্যি খুব ভালো। অলরেডি ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না কত মিনিটের হবে, প্রায় 40 মিনিটের মতো হয়ে যাবে। তো আমি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, যত মিনিটের হোক না কেন। তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর লম্বা করব না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।